বসেই যদি বানানো যায় এত সুন্দর চকলেট প্লেন কেক বা চকলেট পাউন্ড কেক যাই হোক, তো দোকান থেকে তো কেনার কোনো প্রয়োজন হয় না। তো আজকে দেখাবো আপনাদেরকে আমি কিভাবে এই চকলেট কেক বানিয়েছি। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা ওয়েট মাপার মেশিনের উপরে কাচের পাত্র দিয়ে দিয়েছি এখানে আমি 125 গ্রাম বাটার, এটা জয়া বাটার হতে হবে। আর দিয়ে দিয়েছি 125 গ্রাম চিনি, দিয়ে দিবা এখন 125 গ্রাম ডিম। অবশ্যই পরিমাপটা ঠিক থাকতে হবে, পরিমাপ ঠিক না হলে কেক কিন্তু ভালো হবে না। এখানে দিয়ে দিয়েছি 110 গ্রাম ময়দা। এখন দিব 15 গ্রাম কোকো পাউডার। এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা নেবেন, এটা অনেক ভালো। আর এখন দিয়ে দিব আমি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 10 গ্রাম দুধ, গুঁড়া দুধ। আর দিয়ে দিব একটু পরিমাণে চকলেট ইমালশন। তো এগুলোকে আমি ভালো করে হালকা হালকা করে একটু বিটার দিয়ে বিট করে নিব। দেখেন আমি যেহেতু এখানে বাটারটা এখনও নরম হয়নি, তাই আমি এটাকে আস্তে আস্তে বিটার দিয়ে বিট করব যাতে ছড়িয়ে না যায় সব দিকে। তো দেখেন আমি কিভাবে করছি, এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বিট করতে হবে। এখন আমি একটু হাই পাওয়ার দিয়ে বিট করব। তো এটাকে বিট করতেই হবে। দেখেন বিট করতে করতে কালারটা কি সুন্দর হয়ে আসছে। তো এইভাবে আমি বিট করতে থাকবো এবং মানে একটু সময় নিয়েই করব। এই তো দেখেন আমার বিট করা হয়ে গেছে। এখন আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মাপে আমি বেকিং পেপারটা কেটে নিচ্ছি। এই তো দেখেন বেকিং পেপারটা আমি কিভাবে কাটছি। এখানে আপনারা যে কোনো কাগজও দিতে পারেন, কাগজ দিলে একটু তেল ব্রাশ করে দিবেন। তো আমার মোল্ডে বেকিং পেপার দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকের। এই চকলেট কেকটা খেতে অনেক মজাদার এবং অনেক সুস্বাদু হয়, আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন প্লিজ। এই তো দেখেন আমি কিভাবে করছি। এখন এটাকে একটা কাঠি দিয়ে আমি ভালো করে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দিব এবং ভালো করে একটু কাঠি দিয়ে নাড়াচাড়া করে দিব, কোনো বাবুল থাকলে যেন বের হয়ে যায়। আর একটা চামচের মাথায় আমি একটু বাটার দিয়ে এটাকে মাঝ বরাবর চিড়ে চিড়ে দিব, যাতে সুন্দর একটা মানে কি বলবো, দেখেন না কেনা কেকের মধ্যে একটা মাঝখানে একটা সুন্দর কাটা থাকে, সেই কাটাটা হবে আর কি। মনে হবে ফেটে গেছে ফেটে গেছে। এখানে এখানে আমি ওভেনটাকে আগে থেকেই 5 মিনিট 170 ডিগ্রি ইয়েতে 5 মিনিট ও প্রিহিট করে রেখেছিলাম। তো আমি কেকটাকে দিয়ে দিলাম ওভেনে। এটাকে আমি 40 মিনিটের জন্য দিয়ে দিব। তো মোটামুটি 40 মিনিট পরে আমার কেকটা হয়ে যাবে। এই তো দেখেন ভিতর থেকে দেখা যাচ্ছে। এই তো আমার কেকটা রেডি। 40 মিনিট হয়ে গেছে, আমি এখন কেকটাকে বের করে নিব। এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে চকলেট, এবং খেতেও এত মজার হয়। এই চকলেটটা আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন। এই তো দেখেন সুন্দরভাবে ভিতরে হয়ে গেছে, একটুও কাঁচা নেই। তো এটাকে আমি এখন একটু সুগার সিরাপ দিব। সাইড থেকে আমি একটু সরিয়ে নিচ্ছি, আগে খুলে নিব। দেখেন আমি কিভাবে করছি, ঠিক এইভাবে আপনারাও একটু বাসায় ট্রাই করে দেখবেন। এই কেকগুলো খেতে অনেক মজাদার হয়, এবং এই কেকগুলো শুধু চকলেট না, আপনি ভ্যানিলা বলেন যে কোনো ফ্লেভারে বানাতে পারেন। এখানে আমি দেখেন কিভাবে কত সফট হয়েছে। তো আমি এখানে একটু সুগার সিরাপ দিয়ে নিব। সুগার সিরাপ দিলে কেকটা খেতে আরও অনেক সফট হয় এবং খুবই মজাদার হয়। দেখছেন তো আমি কিভাবে দিচ্ছি, ঠিক এইভাবেই দিবেন। আপনারা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি খেয়ে অনেক মজা পাবেন। তো এই তো আমার কেক রেডি, সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকটাকে পিস পিস করে কেটে নিব। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার পেজটিতে ফলো দিবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন সব সময়, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।